আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। আচ্ছা, আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন? চেষ্টা করি যে গাভী গরু সব রকমের কালেকশন রাখার চেষ্টা করি। আপনার জার্সি থাকে, হলস্টাইন ফ্রিজিয়ান থাকে, শাহিওয়াল থাকে, গির থাকে, সব রকমই রাখার চেষ্টা করি। কারণ কি সবার চাহিদা কিন্তু একরকম না না, এক একজনের চাহিদা এক এক রকম। তাই আমি ছোট মানুষ, আমি চেষ্টা করি যে সবারই চাহিদা পূরণ করার জন্য। আচ্ছা আচ্ছা। আর আরো চেষ্টা করি যে সব সময় একদম সর্বোচ্চ মানের পার্সেন্ট, কারণ আমার কথা কি আমি ছোট মানুষ, আমার বয়সটা বেশি না। আমার কথা কি আমি যদি কোনো দর্শকে একটা ভালো জিনিস দিতে পারি, পরবর্তীতে তার দেশের থেকে আরো 5 জন আসবে আমার কাছে, আমি আরো তার কাছে আরো 5টা করে বিক্রি করতে পারবো। তা তো অবশ্যই। আমার কথা এটা, আমার কথা কি আমি লং টাইম ব্যবসা করবো মানুষের সাথে, ক্ষণিকের জন্য ব্যবসা করতে আসি নাই, আমি লং টাইম ব্যবসা করার জন্য আসছি এখানে। আচ্ছা আচ্ছা। তো আজকে কতগুলো গরু থাকবে? গরু তো খামারে অনেক গরু আছে, আপনার 5 পিস গরু দেখাবো। 5 পিস গরু দেখাবো। আপনি গত সপ্তাহে ভিডিও করে লিখেছিলেন, ওই গরুগুলো কিন্তু এক পিসও নাই, বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। এক জায়গায় বিক্রি করছি, এক জায়গায় লটে বিক্রি করছি 4টা, আরেক জায়গায় বিক্রি করছি 4টা, আরেক জায়গায় বিক্রি করছি 1টা, কারণ সব লটে বিক্রি হয়ে গেছে। তো এই জন্য আবার নতুন কালেকশন কিছু নিয়ে আসছি, আরো কিছু গরু আছে, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে। আর 5 পিস গরু ভিডিওর মধ্যে দিব আজকে। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলো। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা মূলত জার্সি, এটা একটা ব্ল্যাক জার্সি, সাথে ধরেন একটু ফ্রিজিয়ানের মিক্সড আছে, যে তলাবাটা একটু সাদা ছাপ আছে, এর জন্য ধরেন একটু ফ্রিজিয়ানের সাথে হালকা, জার্সির সাথে হালকা ফ্রিজিয়ান মিক্স। জি জি। দাঁতে কয়টা গাভীটা? মাত্র 2টা দাঁত। দাঁতে 2টা, মাত্র 2টা। অনেক বড় না? দেখেন আমি দাঁত ধরে দেখাই দিচ্ছি। দাঁতে 2টা, হ্যাঁ দাঁতে 2টা। হ্যাঁ, এত বড় গরু কেউ বিশ্বাসই করবে না যে দাঁতে 2টাই গরুটার। গাভী তো তার আরো অনেক বড়, হাতি সাইজের গাভী হয়ে এটা যাবে। 2 দাঁতেরই। এখনই কত বড় দেখছেন, সামনে একটা মা ছেলে দাঁড়ায় আছে ওরই মাথার উপর দিয়ে এখনই। আর বান চারটা দেখেন আল্লাহ দিলে, রাত 10টার সময়ও টানিছি, রাত 10টার সময়ও টানিছি। তারপরেও ধরেন এখনো পানি, তো যারা গরু লালন পালন করে তারা জানে যে গরুর উলানে পানি থাকলে কয়বার টানতে হয় দিনের ভিতরে, তারা ঘন ঘন টানতে হয়। একজন বাচ্চারা এখনো নাভি পড়ে নাই। মাশাআল্লাহ, বাচ্চাটাও তো সুন্দর একটা বাচ্চা। বাচ্চাটাও খুব সুন্দর ব্ল্যাক জার্সি বাচ্চা হইছে। ব্ল্যাক জার্সি বকনা না ষাঁড়? এটা হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। বড়সড় একটা গাভী দর্শক আপনারা বড়সড় গাভী মনে হয়। দেখেন বাচ্চাটার বয়স আজকে 3 দিন, রাত গেলে 4 দিন হবে। আপনার দেখেন বাচ্চাটা এখন পর্যন্ত, এখনই দেন আপনার কি গরুদের বাচ্চা হয়েছে। আপনার পাও 4টা দেখেন, শরীরের বডি ফিটনেসটা দেখেন। আপনার বাচ্চারাও খুব সুন্দর পার্সেন্টের বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর উলান পালানটা দেখান না কে দর্শক ভাইদের, যে কি উলান পালান। রাত্রে টানিছি, না টানলে পারে ধরেন এতক্ষণ ধরেন বান শেষ, যদি না টান দিতাম রাত্রে 10টার সময় মেস্টিটাইজ হয়ে যেত যদি রাত্রে না টানতাম। মাশাআল্লাহ, উলান পালান খুবই ভালো, বাটগুলো খুবই সুন্দর, মাজাটা অনেক ভারী, মাশাআল্লাহ। দুধ কেমন আশা করা যায়? এটা ধরেন দুধ তাও সর্বনিম্ন 25 দুধ থাকবে, সর্বনিম্ন 25 দুধ থাকবে। 25 এর নিচে আসবে না। আর দেন বাচ্চাটা দেখেন, দেখেন 2, দেখেন দেখেন বাটগুলো মাশাআল্লাহ। 3 নাম্বারটা দেখেন, 3, দেখেন 4 নাম্বার বাচ্চা দেখতে পাচ্ছেন। দেন 2টা একসাথে দেখেন, দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুব সুন্দর। মানে এগুলা গরু দিয়ে কোনো দর্শক ভাই খামার তৈরি করলে কোনোদিনও তার লসের সম্মুখীন হবে না। সুন্দর বললে হবে না, জাত ভালো হতে হবে। দেখেন জাত মানটা দেখেন নাকি কাম আপনি, খালি তো টাকা দিয়ে খালি জিনিস কিনে নিলে খামারে বাইরে তুললে লাভবান হওয়া যায় না। লাভবান হইতে হলে জাতমান দেখে জিনিস কিনতে হবে, তাহলে লাভবান হইতে হবে। দামটা কেমন থাকবে? 1 নাম্বার আর 2 নাম্বার গোটা আমি একসাথে দাম বলে দেবো, দুধের কথা একসাথে বলে দেবো আমি। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়ালের 2 নাম্বার একটা আনকমন গাভী দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের? এটা একটা গির গরু। এটা গির জাতের একটা গাভী? গির গাভী এটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। সুন্দর মানে আমার মনে হয় না যে বাংলাদেশের বুকে
কোনো ব্যবসায়িক কিংবা কোনো হাটের মধ্যে কেউ দেখাইতে পারেছে এরকম এই ধরনের গাড়ি। আমি জীবনের কালেকশন করা তো দূরের কথা, আমি দেখলামই এই প্রথম এই ধরনের গাভী, এরকম কোয়ালিটি, এই কোয়ালিটির গাভী আমি কিনেছিও প্রথম, দেখিছিও প্রথম। এবার মাশাআল্লাহ উলান পালান তো মাশাআল্লাহ দেখেন যে গলার কম্বল মাশাআল্লাহ। আপনার দেখেন গির তো ধরেন আপনার লাল হয়, ইন্দ্রবাজিল হয়, গির আপনার ওই গুজরাটে হয়, আপনার ইন্ডিয়ান গির হয়, আর এর এই যে কি গির আমি নিজেও জানি না। আমি আচ্ছা আমার এই জীবনের দেখাও প্রথম, কিনাও প্রথম, এই প্রথম। মাশাআল্লাহ পিছন থেকে দর্শক উলান পালান দেখেন যে গিরের দেখতে পাচ্ছেন, গিরের পার্সেন্টটা দেখেন, যে নাভিটা দেখেন, কোচুট নাভি, কম্বল, মাথার গেটআপ দেখেন, যে কোনো দিক থেকে এটা কেউ বলতে পারবে না কি যেটার মধ্যে গির নাই। এটার মধ্যে মাশাআল্লাহ কেউ কিন্তু বলতে পারবে না। সাথে আবার আছে আপনার ষাঁড় বাচ্চা, যে মায়ের জাতের গিরেরই ষাঁড় বাচ্চা হয়েছে। আবার বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার এখনো নাভি পড়ে নাই, 1 নাম্বার আর 2 নাম্বার, এটা একই দিনে বাচ্চা দিছে, 2 ঘন্টা 8 পিস। আচ্ছা আচ্ছা, 1 এবং 2, 1 এবং 2। এটার দুধটা কেমন আছে? এই দুইটা গরুতে আপনার 55 লিটার দুধ আছে, 50 লিটার দুধের গ্যারান্টি থাকবে জোড়ায়, জোড়া গাভীতে 50 লিটার। 50 লিটার। দরদামটা কেমন থাকবে? এটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নেয়, পুরাপুরি 5,10,000 টাকা হলে দেওয়া যাবে। 5,10,000? 5,10,000 টাকা দরদাম করা যাবে, হালকা কিছু সম্মানই করতে পারবো, আহামরি কিছু না। আর এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একই দামে নেয়, তাহলে সারা বাংলাদেশে হাফ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আমি। হাফ গাড়ি ভাড়া দিয়ে দেবো। ফুল করা যায় না? না, ফুল দেওয়া যায় না, কারণ একটা চট্টগ্রামের ভাড়া লাগে 15,000, আমার পক্ষে সম্ভব না 15,000 টাকা দেওয়া। আচ্ছা আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 2 নাম্বার গাভী। 2 নাম্বার গাভী। তো 3 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলে। পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা গুজরাটে গির। এটা গুজরাটি গির। গুজরাটে গির, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মাথাটা তো একেবারে ছোট্ট একটা মাথা। ছোট্ট মাথা মানে দেখেন আপনি, ওর কান, মাথা, নাভি, কম্বল, বডি ফিটনেস, কোন দিক দিয়ে ঘাটতি আছে নাকি আপনি নিজেই বলেন? আপনি একটা নিজে ইউটিউবার, দেখেন কোন দিক থেকে ঘাটতি আছে নাকি? অনেক হাই কোয়ালিটি একটা গাভী, অনেক হাই কোয়ালিটি, হাই রেঞ্জের একটা গাভী। এর উপরে আর হাই কোয়ালিটি গরু হয় না আমি মনে করি। অনেক হাই রেঞ্জের একটা, অনেক হাই রেঞ্জের গাভী এটা। মাশাআল্লাহ উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো। উলান পালান ভালো। আপনার ডোজ না থাকলে ধান আটবে কোথায় থেকে? ধান রাখবেন কিভাবে? সাথে কি বাচ্চা? এটা সাথে বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? 6 দিন। এদের নাভি পড়ে না এখনো। মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা, ভবিষ্যতে আর একটা গাভী হবে। হ্যাঁ, ভবিষ্যতে বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, খুব পার্সেন্টের বাচ্চা হয়েছে। উলান পালানো তো খুবই ভালো। উলান পালান ভালো মানে গরুগুলো তো এগুলো দেখেন নাভি পড়ে না, এগুলা করতে কি ঠ্যাক দিব? যদি ঠ্যাক দিতাম এগুলো উলান ফাটি বের হইতো। এই বাচ্চারা বয়স আছে 3 দিন 4 দিন 5 দিন করে সব বাচ্চার বয়স। এই বাচ্চাগুলো যদি রাখি, যদি আমি যদি গরুগুলা ঠ্যাক দেই, তাহলে কিন্তু আর গরুগুলার গরু থাকবে না, বাচ্চাও থাকবে না। কথা সত্য। তাহলে হয়তো বাচ্চার বয়স যদি আপনার 15 দিন 16 দিন 1 মাস হইতো, তাহলে না আমি ভালো করে টাইট করে বাইর দিয়ে থুয়ে দিতাম, তাহলে ঠ্যাক দিতে পারতাম মন মতো। এটার কি ঠ্যাক দিব আমি, আপনি নিজেই বলেন। দুধ কেমন আছে এটার? এটা দুধ ধরেন সকালবেলা 12, সকালে 12, বিকালবেলা 6, 5-এর গ্যারান্টি থাকবে। 5-এর গ্যারান্টি থাকবে। 5-এর গ্যারান্টি থাকবে। দামটা কেমন থাকবে এটার? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, 1,90,000 টাকা হলে দেওয়া যাবে। 1,90,000? 1,90,000। দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারবো, আহামরি কিছু না। হালকা সম্মানে। আপনি দেখেন যে গৌড়া যে দাম চাচ্ছে, গৌড়া আসলে গোছ আছে 1.5 লাখ টাকা, বাছুরটার দাম 30,000, 1,80,000 হয়ে গেল। দুধের দাম দুধ ফ্রি মনে করেন। কাল দাঁতে 2টা গরুটা, মাশাআল্লাহ কেবল দাঁতে 2টা। তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। 3 নাম্বার গাভী। তো 4 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আমরা। ঠিক আছে, চলেন। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? 2 দাঁত কেবল। দাঁতে 2টা। দাঁতে 2টা। প্রথম বাচ্চা দিয়েছে এবার। প্রথম বাচ্চা দিয়েছে। শান্ত একটা গাভী মনে হচ্ছে। শান্ত। আমি লাত্তানো গরু কিনি না। লাত্তানো গরু, যে গরু লাত্তি দেয়, গরুর মধ্যে সোনা ভরা থাকলে ওই গরুই কিনি না আমি। সে যত বড়, সে যত সুন্দর যদি থাকুক আর যত ভালোই হোক, দুধ দহন করে যদি শান্তি না পাওয়া যায়, তাহলে সৌন্দর্য দিয়ে কি হবে? সৌন্দর্য দিয়ে কি হবে? মাশাআল্লাহ। কেবল দাঁতে 2টা গরুটা, এখনই দেখেন কত বড় সরো গরু। মাশাআল্লাহ খুব সুন্দর উলান পালান তো গুলো দর্শক আপনারা। আর এর সাথে যে বাচ্চাটা আছে, বাচ্চা দেখলে আপনি নিজেরই মন পড়ে যাবে। এই দেখেন 100 বাচ্চা। এই দেখেন বাচ্চা, বেলজিয়ামের ষাঁড় বাচ্চা। বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে তো আর মুন্ডি হবে। মুন্ডি হবে না? মুন্ডি হবে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স তো হয়তো 1 মাস, হয়তো 2-1 দিন, 2-4 দিনের দিক সেদিক।
আসলে এই বাচ্চাগুলো ভবিষ্যতে গেলে যে সার বাচ্চা, এগুলো 8-10 লাখ টাকার সার হবে। এইগুলো আপনার 8-10 লাখ টাকার সার। তারপর আপনি দেন বাচ্চাটা, আপনি দেখেন যে বাচ্চাটা কি পার্সেন্টের বাচ্চা, সার বাচ্চা, তাও কিন্তু মুন্ডি হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চার ওজন ধরেন এখনই যদি আমি স্কেলের পর তুলে দিই 75 থেকে 80 কেজি, সর্বনিম্ন 75। বাচ্চাটা অনেক বড় একটা বাচ্চা, অনেক বড়। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, আপনি দেখেন যেগুলো বাচ্চা যদি মনে করেন যে আমি কিন্তু এই বাচ্চাটা কিন্তু আমি শুধু সকালের দুধটা দহন করি গরুর থেকে, আর বিকালের দুধটা আমি বাচ্চাকে দিয়ে খাওয়াই দিই, কারণ আমার দেশে দুধের দাম নাই। বাচ্চা খেলে বাচ্চাটা খেলে পরে আমি বাচ্চা থেকে আমি 5,000 বেশি বিক্রি করতে, বাচ্চার জন্য আমি গরুটা 5,000 বেশি বিক্রি করতে পারবো। এজন্য আমি বিকালের দুধের চিন্তা করি না আমি। মাশাআল্লাহ, প্রথম 3 মাস বাচ্চাকে দুধ খাওয়ানোটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যত দুধটা বেশি খাবে প্রথম 3 মাস বাচ্চাটা তত হাই কোয়ালিটি হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দুধ কেমন আছে? এটা দুধ আছে 15। দামটা কেমন থাকবে? এটা সকালবেলা 10 লিটার দুধ আমার বাড়ি থেকে দেখলে যাবে, বিকালবেলা 5 লিটার। এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো দামাদামি হবে না, একই দাম 1,85,000। একদম 1,85,000। 1,85,000, কোনো দামাদামি হবে না। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা? 4 নাম্বার গাভী। তো পরবর্তী 5 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়ালের 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা মূলত একটা ব্রাহ্মা। এটা ব্রাহ্মা বাচ্চা, আমেরিকান বিটের ব্রাহ্মা। মাশাআল্লাহ, 100 একটা গাভী। 100 গাভী মানে আপনার শরীরে কোনো দিক থেকে ঘাটতি নাই। মাশাআল্লাহ, খুব কোয়ালিটিফুল একটা গাভী, খুব কোয়ালিটিফুল। এটা আপনার দেখেন নাভিটা দেখেন, ডাবল নাভি, কম্বলটা দেখেন একদম থুতনি থেকে আসছে, চুট, মাথাটা দেখেন একদম ফুটবলের মতো একটুখানি। কারণ দাদাও কিন্তু এবার ফার্স্ট টাইম বাচ্চা আমার কাছেই ছিল, সেকেন্ড টাইম মতো আবার প্রেগনেন্ট আছে। জি। কতদিনের প্রেগনেন্ট আছে? 5 মাস প্রেগনেন্ট আছে। 5 মাস প্রেগনেন্ট আছে। মাশাআল্লাহ, মাজাটা তো অনেক ভারী গরু। মাজাটা ভারী মানে মাজাটার থেকে আপনার সব দিক থেকে একদম পারফেক্ট। আপনার গরুটার শরীরে যখন গোস আছে, আপনার লাইভ ওয়েট বাদ, খালি গোস আছে 7 থেকে 8 মণ। গোসে আছে 7 থেকে 8 মণ খালি গোস আছে শরীরে। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো গরুটার। নাভি কম্বল ভালো মানে এইসব গরু যদি আপনার অনেক বড় বড় এগডোর ফার্মের যদি এগডোর মালিকেরা যদি এগুলা ভিডিও দেখে, ওদের এক চান্সে এগুলা নিয়ে নেবে, এক চান্সে নিয়ে নেবে। খালি ফোন দিবে মাত্র, গরু নিয়ে দিবে, খালি কোনো কথা বলবে না। খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক আপনারা। এইসব গরুর মর্ম সবাই বুঝে না, এসব গরুর মর্ম সবাই বুঝে না। জাত উন্নয়নের গরু, জাত উন্নয়নের জন্য। এটার মধ্যে শখের গরু ব্রাহ্মা দেয় একদম 100 ব্রাহ্মা পাবে। মাশাআল্লাহ, দামটা কেমন থাকবে এটা? যদি কোনো দর্শক ভাই 1,90,000 টাকা দাম, দরদাম করা যাবে? হালকা কিছু হয়তো 1-2 হাজার টাকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। খুব একটা বেশি না? না, খুব একটা বেশি না। তো এটা দেখলাম সিরিয়ালের 5 নাম্বার গরুটা। তো 6 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। গরুগুলো দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার ফোন নাম্বার হলো 013022807779। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান। আমার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমার বাড়িতে আসতে পারবে। দাসুরিয়া ট্রাফিক মোড়ের নামে আমাকে ফোন দিবে, রাত 12টা, 1টা, রাত 2টা, 3টা নাই, যখন ফোন দিবে তখনই আমি ওখান থেকে রিসিভ করে আমার বাসাতে নিয়ে আসবো। আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে। এসে দেখে শুনে আমার বাড়িতেই আসবে, দেখবে, শুনবে, যাচাই বাছাই করবে। আবার অনেকে মনে করতে পারে যে রোজা রমজানের মাস, কোথায় যাব, কোথায় ইফতার করব, কোথায় সেহরি করব। তে দর্শক ভাইরা কিছু মনে না করলে আমার বাড়িতেই থাকবে, আমার সাথেই ইফতার করবে, আমার বাড়িতেই সেহরি করবে। কারণ আমারও তো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির সাথে সবকিছু আপনার মেনটেন করে চলতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।